প্রেশার ছিল। শাকিব খান ওনার এনজি হয় না, ওনার কাট হয় না, কারণ হচ্ছে উনি তো আগের ফিল্মের যুগের, এবং উনি লাইন্স মুখস্থ করে আসেন। তো আর আমার আর তার অনেক বড় বড় সিন ছিল। তো আমি যেটা করেছি যে যেন আমার ভুলের কারণে তাকে বিরক্ত হতে না হয়, এই বিরক্তিটা ডিরেক্টর পর্যন্ত চলে যাবে। দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে আপনার জন্য একটা কথা আছে, পুরো সিনেমায় আমি যখন দর্শকরা কথা বলছিলেন আমি শুনছিলাম, সেগুলো আমি নোট ডাউন করে রেখেছি, আমার ফোনে আছে, যে সবাই বলছে আপনার প্রশংসা, সবাই আপনার প্রশংসাটা আলাদাভাবে করছে। আসলে আমি জাস্ট যে ডায়লগ বলে গেছি, সত্যি কথা, আমি তো অভিনেতা না। আমি কি করেছেন আমি সেটাই জানতে চাচ্ছিলাম, কি করেছেন, কেন সবাই আপনাকে পছন্দ? মানে প্রথম কথা তো আবারও বলতে হবে যে তাকে ক্রেডিট দিতে হবে যে সে আমাকে ওই স্পেসটা দিয়েছে। আমি জানি না রুশো ভাই এইভাবে ভেবেছেন কিনা যে একে দিয়ে কিছু হবে না, যা ইচ্ছা তাই করুক, বাট আমাকে উনি অনেক ফ্রিডম দিয়েছে। আর আরেকটা হচ্ছে যে আমি আসলে অনেস্টলি আমি তো আসলে অ্যাক্টিং এর মেথডটা জানি না, আমি চেষ্টা করছি ডায়লগটা বলে যেতে। আর একটা প্রেশার ছিল, শাকিব খান ওনার এনজি হয় না, ওনার কাট হয় না, কারণ হচ্ছে উনি তো আগের ফিল্মের যুগের, এবং উনি লাইন্স মুখস্থ করে আসেন। তো আর আমার আর তার অনেক বড় বড় সিন ছিল। তো আমি যেটা করেছি যে যেন আমার ভুলের কারণে তাকে বিরক্ত হতে না হয়, এই বিরক্তিটা ডিরেক্টর পর্যন্ত চলে যাবে। আমি আসলে অ্যাক্টেড লাইক অ্যান আসলাম আর কি। আপনি খুব ন্যাচারাল ছিলেন, মানে সবাই বলছিলেন, কিন্তু হ্যাঁ অ্যাক্টিং পারি না তো, ওইটাই যে ওই জন্য তো ন্যাচারাল। আমার কাছে কি অপশন আছে? আচ্ছা, যে একটা অপশন যে ডায়লগটা বলে যাওয়া, ডায়লগটা বলে গেছি। তারপরে রুশো ভাই হচ্ছে যে দুই বন্ধুর হাইটটা যেভাবে মিলানো গেছে, এটাও কিন্তু মানুষজন খুব ইতিবাচক ভাবে নিয়েছে। কিন্তু হাইটটা তো মিলালেন, দাড়িটা কিভাবে মিলালেন? সবার দাড়িটা একই রকম করে হলো, কেমন করে পুরো সবার শেপিংটা আর কি, শাকিব খানটা আপনারটা মানে কেমন কেমন করে, এটা কি ইচ্ছা? সাবির ভাইয়ের ব্যাপারে যেটা আসলে ঘটনা, সেটা হচ্ছে আমি ফার্স্ট থেকেই প্রত্যেকটা ক্যারেক্টার, সুনিধি, আসলাম, তারপরে সাবিলা, মিথিলা, সবাই যদি ভালো করে খেয়াল করে দেখেন, আমি অলওয়েজ ট্রাই করছি হচ্ছে যে যে ক্যারেক্টার রিয়েল লাইফে তার যতটুকু কাছাকাছি কাস্ট করা যায়। এবং উনি যে প্রথম দিনের কথা বলছিল যে ফার্স্ট ডে ওয়ানে যখন আমি ওনাকে প্রথম কোশ্চেন করছিলাম যে আপনি কার গান শুনেন, তো উনি যখন আমাকে বললো যে এই ব্যান্ডের নাম, আমি এদের গান শুনি, তখন আমি মনে মনে এক ধরনের ডিসাইড করে ফেলছি যে দিস ইজ দ্য ক্যারেক্টার। কারণ আমি আসলে আসলামকে, আমি ওনাকে আসলাম বানাই নাই, উনি অ্যাকচুয়ালি হয়তো ওই সাপোর্টিং ক্যারেক্টারটা তো না হয়তো, কিন্তু ওই মানুষটার যে টেস্ট, ওই মানুষটার চলনভঙ্গি, ওই মানুষটার স্কুল একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ওই মানুষটার মিউজিক টেস্ট, ওই মানুষটার ফুড টেস্ট, কিরকম জুতা পরে, কিরকম জামা পরে, তো আপনি দেখবেন উনি এখন যেটা পরে আছে আসলামের কস্টিউম কিন্তু কিন্তু সাবির ভাই এটাই, হ্যাঁ, তো ওইটাই আমি ওনাকে বলবো যে উনি আসলে মানে ক্যারেক্টারটা এত ন্যাচারাল লাগার রিজন এটাই যে উনি আসলে এই ক্যারেক্টারটা ইন রিয়েল লাইফ মানে আমার জোনে পড়ে গেছে আসলে চরিত্রটা, এবং মোস্ট অফ দ্য ক্যারেক্টার কিন্তু উনি খুব ভালোভাবে সেটা পোর্ট্রে করছে। শুধু একটা বিষয় ছাড়া দর্শক খুব হাসাহাসি করছে, কানটা কিভাবে খেয়ে দিলেন আপনি? কোনটা? কানটা কানে গুলি করে দিয়েছে এটা মানুষজন ঠিক ভাবে